গিরাত ফু দিলে রসুল সাল্লাহ ইসলাম সুস্থ হয়ে যাবই হই ইতারা দুজন গেই হই আল্লাহর পয়গাম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবাই কেরামলর বইয়ের হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আসিল যে ইয়ানোর হারণটা আর ভাই এক ইহুদি হদ আর জাদু করিয়ে আর জাদু টুনা করি এর আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর ও দুয়া সুরা নাজল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমারা জয় যাইরে বীর জরোয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইন একটা লইয়া গই সাহাবাই কেরামল যাইরে গর্তইবের তোন জিনিসই নাই আল্লাহর পয়গাম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়তন ফরি ফু দিয়ে গিরাউন কুলি গিয়ে আল্লাহর পয়গাম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গাম্বরের সামনে দিয়ে ইরে হদ ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আই এই ইহুদি ইতের গদ্দনা আনিয়ে অন সামনে দিও কেন সাহস অনর জাদু টুনা করি এর কষ্ট দন আর মতে দুগুণ অনর আশেক তাহিতে আর মতে দুগুণ অনর সাইদা তাহিতে আর মতে দুগুণ অনর এই সহজ কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা করে কষ্ট দিব উজুর আর ইজাজত দন আই তার গদ্দনা হারি ফেলিম আল্লাহর পয়গাম্বর হদ উমর আইবারে মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবাই নবুজুদ দে ইবার বংশত্বন যদি আতিক্যা কোনো কিয়াই আর ধর্মরুয়ার আর ওরি বানানিয়ে যদি আরোগ্য উম্মত যদি বাড়ে দয় আরোগ্য উম্মত যদি এর বাড়িয়ে দয় তাহলে কিয়ামতের ময়দানত আরোগ্য উম্মত না বাড়িব না এত লাইবারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে ব্যক্তিগত বিষয়ে হনিকেতন বদলা নলয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করেন এই অবস্থাত গ্রাম্য একজন বৌদ্ধ কাফের আইরে মসজিদে নববীর ভিতরে পেশাব করতে বগি হড়া মসজিদ দুনিয়াটা জায়গা না বাদ দে পেশাব করতে বগি আর মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সব মসজিদে নববী এখন এবার যাতে পেশাব করতে বসছি সাহাবাই কেরামল যারা আছে ইতারা হদেই সাহা হত্তর দামিস মশালার নান গোর পেশাব করি বলে জায়গা না ভাবতে না ইত্যাদি দিয়ে মিয়া উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারাতে সাহাবী হল রে ও দাউহু সারি দিও মানা না করি গিয়ে পেশাব করি ফিল কিয়া তোমরা মানা করত দে তো অর্ধক করি গই তো অর্ধক করি গিয়ে যেন দোয়া ভরিব ব্যাস করি করলি ইনো কি করা ভরিব দোয়া ভরিব দোয়া যাতে ভরিব অর্ধগতি বেড়া আর বাঁধানো দ বাদ দ মানানো করি গিয়ে এবার পেশাব করি ফিল পেশাব করি গিয়ে ডরার কিন্তু কেলা এই এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি ইন্দু আয়ের এটা পোশাক করে ইতার ওনারা জিয়াতা যাইতে দিবেন না আমাদের জিয়াতা যাইতে দিবেন না ইতে খল্লে ডরাইব ইয়ে ইবে ইতে ন ডরাত দে হদ আগতে পোশাক গড়াই লইনি এখন ফন মারা হনি বাড়ি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার ডাকে ও কে ইন্না হাযিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা পেশাব করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা পেশাব না করে তুই আর ইন্না ভাড়া দেবো দেরি তো গর্গি অসুবিধা নাই যাওয়া গই ওয়া এবার কি কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে ই পরিষ্কার করি দিও এবার আর ইন্না ভাড়া দে বেচারা যোগ্যই ইবে বলে মেল খাইয়ে মাছন না করে আইরে যাই দেখি হতো যাইতে আগই ইতারা আই গেল ইতারা সাহাবাই কেরামল তোমার মারিব দিয়া যাইতে আগই মানুষ ইবে হদ দুজন আই যাইতে আপন আমার কিয়া হদায় ফোন নিদে মুসলমান নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লইয়ের হন সিদ্ধান্ত ন দে বেশা বেশি মানুষের মাপ করি দে হতে এই জিনিস নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছে করিতে মসজিদে ফাঁসাক করি তাদের ফাঁসাক করি নেওয়া দিন না জানি না ইয়ার প্রমাণ অন্য সাহায্য দে ইয়া তাই যেদুর ব্যাপিলে আমি মনে হয়ে দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবে না আর মারি নই ফেলাইব ইয়ে সোয়ার মারিবে দূরের কথা যেভাবে নরম বসায় মিষ্টি সুর অনার কথা হইন আজ যেদুর অনর চরিত্রের ব্যবহার আর তোর ধারণা আছিল ইয়ার তোন আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই
এনে যাইতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আসিল দে রকম মানুষ হলর বেশা বেশি মাপ করি দেন। এক ইহুদি রাতি আইরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘরের মধ্যে আশ্রয় যেতে লইয়ে মেহমান। এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতন মেহমানের সম্মান করন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতিয়া খানা ফিনা খাবাই রুম একখান তাই বেলা দিয়ে হানিবে এখানকে বেচারা রাতিয়া আরিন না পারে এটা বিছান যাবে তাই বেলা দিয়ে ফেহানা করে দিই ফেহানা করি তো হনহর আর ডরার হবু দিয়ে আর হন মারামারে হনি ফেলে রাতিয়া পেঠা বাইয়ে তাই বেলা জাগও দিয়ে ফেহানা এটা বিছানত করে দিতে হইয়ে না হয় আর গেল দিব তো হইব এটা লাইবে চুরি করি দেখি যে তলোয়ার গান ফেলা গিয়ে দেখি দেখা কি ফেলা গিয়ে তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় আতর মধ্যে কিতা হ্যাঁ মোবাইল ইবে ছাড়া মানুষের চলা আছে না এখন এবার দেখা যা দেরি এতুন ফেনি গেই হই এর পরে খবর ফাঁদ মোবাইল ফেলাইছে চার না যাবে ও না এটা দিয়ে বিকাশে ফাটাতে বিকাশে ফাটা দিতে আর নইলে সমাজ সব কে দিয়ে এটা ফাটা ভরিব আর নইলে হবো মোবাইল লাইন দিয়ে বন্ধ করে রেখে আসি মানে তো তুলি ইবে এলে প্রয়োজনীয় গিয়ে এটার লাই 7 জায়গার মধ্যে মর্যা জিকির করেন সারা জমির ফিরাইতে দে এত গইতে তলোয়ার কে তলোয়ারি সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহে তলোয়ারি নই দেয় তের মানুষ হল মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষ যোন আছে উনরে কি হয় সদিন চলিবে না আজকে চল যান না ফুরান দিয়ে হাইলে এই যে তা আগে গেছি না আগর যুগতো ওটা দেশ সদ্দুর না জানাস আগে আসিল তো বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মাই ভরি ই দুনিয়া হোক কে দাঁড়িয়েছে বাস হস কি ওটা আগর যুগরই না তাই যাবি গেলে কিছু তো খাইয়ে নি তেরা ওকে মোবাইল না দেখে ইউটিউব না দেখে ফেসবুক না দেখে ও মানুষ না হ্যাঁ হই তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর তুন অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত গরিন না হইলে অস্থির লাগে কি এতাল্লা ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় গরিতের গিয়ে আর গণার মধ্যে 92% আমার ফারসন বাক বললে 92 জাগই ফেললে 99 জাগই সারা পৃথিবীর মধ্যে ফারসেন হিসাব করি মুসলমান কতগুণ আছে সহগই সাধারণ একখান ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূর গিয়ে ফেকুন্নান গুলি করে মারে বিলে মুসলমান কান্ট্রির নেতা হইয়ে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে দি কিয়া ডরাত দে অর্থাৎ আই তারিখে গেলি তে আবার আর মারলে দেখিও নি ইহুদি ভাই তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমত নুডিয়ে মেহমান হল্লে আছে নাই কেসাই বললে নজর হওয়া যত যার তত করে নাকছি দিতে ও মারে যাইরে দেখাত দেড় ফেহানা আল্লাহর পয়গাম্বর আরো চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর ইনা ঘরে তখন আর দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে হরার বারের ভিতরে গেল নদ্যম গোলামর ফুয়া গোলাম এক পেট খাইয়ে দেখ কিন্তু এঙ্গরি বরবাদ দিয়ে গেল কই ফাইলে ডেনাতে মাতে সোয়ারাইতাম এন নহইও এই স্বাভাবিক এন নহইব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দে হায়রে আর দ্বারা এখনো মেহমান কষ্ট পাইনি নামাজ সরি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলুয়ারিয়া নল্লা ইহুদিতে তো আনা করে ইতে আবার আসছি ইতে খেয়াল করে রসুলের নদাহে ফান করে আস্তে করে ঢুকি থলুয়ার গান লই যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে ইন সাপ গরের ইতি ফিসু দিয়ে আইতি আই রসুল ইতেরে দেহের না দেবে আই অনারারে দে সামনে দেই ইকে দেই নে
ওনারা আর দেখতে লাগবেন, ফিসে দেখতে লাগবেন না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান মুজিজা হইতে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেইতো ফিসও এভাবে স্পষ্ট দেইতো। এখন ইতে আইরে ইতে মনে করতে আরে নদেহারিতে আস্তে আস্তে আইয়ের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা ইতে আয় নদে ফাম বলি রে আইয়ক গাড্ডা হাইলে ফিরগম দিতেন নয় রসুল ইন্দে হাম করের হ্যাঁ গাড্ডা হায় যায় তাইসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগে ইতে ডরে গিয়ে হুজুর আয় আর না ভারিতে আর মাফ করি দাও ইতে মাফ সাদ এতে মো কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হাইরে আল্লাহর পয়গম্বরের নিজে ইহুদিটা তো মাফ সাদ দৌড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দা ও ভাই গত রাতে ওনার বাড়িত মেহমান আসিলেন ওইফারে আদার আয়ন কষ্ট ভাইয়ন আই যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করিত না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করিত না পারি আর মাফ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আতত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আতন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব হুজুর অন ফাহানাইন ফরে পরিষ্কার করি গন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকেতন বদলাতো নলয় মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবে নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার খনত তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর ফরদের দূর আর বেগুনোর ওরে এত পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হই আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতো হইয়ে কোরআন শরীফ আল্লাহ বয়ান ফরমার
وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর ব্যাগুণত্বন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণত্বন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর মুসা তোমার কলিমুল্লাহ বানাইর ঈসা তোমার রূহুল্লাহ বানাইর সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দেয় তোমারা নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদর কথা হইবে তোমার রেসালতের দাওয়াত দিবে সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মুসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে ব্যাগুনে এই মেসেজটার মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী হলর সরদার হইব সুবহানাল্লাহ শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নহইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালতর হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানোর প্রচার করিবে সুবহানাল্লাহ তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন চরিত্রের দিক দিয়ে সবার উর্ধে এটা আর নবীর চরিত্র আসিল দে হুলুকে আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নলয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্লা নির্যাতন করি কি ইয়ে নাই আমার বাসায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের হলে নির্যাতন করি দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থা জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যে রাসূলের মাথা মোবারকের মধ্যে ডালে দিয়ে দেয় এই কাফের হলে এটি নির্যাতন করি পরিশেষে আল্লাহ নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত কর মদিনা শরীফ হিজরত করি এডও টিকতে নজর দে কাফের হলে এটা যাতে টিকতে নদের আল্লাহ জিহাদর আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ারে গুড়া আছিল দে দুয়া মুসলমানের তো গুড়া হওয়া দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন আল্লাহ আষ্টওয়ান তলোয়ার হলে একজনের বাকত হওয়াম ফের কি আদান হতে করিব আদান হইতে 16 জন যাইব আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয় মুসলমানের যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে দে বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করি গন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলনরে তাইতে নদের ফিট যেতে বেড়াত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার লাই জায়গা নাই এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান হল আছে
ইতারার লইরন বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে তো শুধু দুয়ো, তলোয়ার আছে তো 8 17ই রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতুন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে কম, মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলি মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে 8 তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসু দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদের দুনিয়াত আর হনিকে আয়নের নাম লইনা নাই। চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের ও আল্লাহ অনতন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে থেকম আল্লাহর অনে আর একা করে সাহায্য করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করে দেয়, আসমানতুন বৃষ্টি বর্ষণ করি গিয়ে খেয়া হদম মুসলমানল জিন্দি তিয়াল ইন্দিয়া ছিল দে বালু, কাফেরল জিন্দি তিয়াল ইন্দিয়া ছিল দে মইনা মেডি। এখন জত যেতে দিয়ে মইনা মেডি যেতে জ্বর ভর গিয়ে কিও গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে যায় বালু যেতে জ্বর ভর গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান তিয়ে গিয়ে তলোয়ার লই কাফের হল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরে মাইতে চলি তুমি তো ফরিয়ে সরাহাইরা ওটা জাগইব। মুসলমান হলো শুধু এঙ্গরে হাড়ে দে খসু হাড়ে মান হাড়ে দে এং ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি কিন্তু মুসলমান হলো গজওয়ায়ে বদরত মধ্যে সুবহান ফজায়ে বদর পয়দা কর একবাল হদ হদ আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্দি জয়যুক্ত করাইয়ে ফাওয়ার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি কা করি ব্যাখ্যা করি দুর্বল নয় হয়তো না না। ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। इकबाल मरहुम हो मुसलमान जाति 2024 সালত আইরো যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দয়, আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি গে আজিয়ার দিনতো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না নকরিব হজায়। ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, উতর सकते हैं गर्दों से কাতার अंदर কাতার अब भी। মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এং করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিককে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াবত উজুরে তো উজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছিল যে উজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলের সামনে লই বইরে উজুরে স্বপ্নর হতাইয়ান হইতো এবং হন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান উজুরের হইলে উজুরে ইয়ানোর অর্থ করতো বাঁই দিত, ইয়ান উজুরের একখান নিয়ম আছিল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হলের হর হদ মায় গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াব করিস। সাহাবাই কেরামল মক্কা শরীফ সারিয়ে রাইসিতে দেরি না রিয়া 7 বছর নিয়ে যাগই ইতারা তো ফ্যাটফুরের ঘরের লাই প্রবাসী হল না এনে দেশের তো মানুষ দিলে মাত্র দূরে একটু মানুষ গেলে নামা দেওয়া গেলে মাত্র এটা দুবাইর মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফটিকছড়ির মানুষও ফুরাইয়ে হ্যাঁ গেলে মাত্র হ্যাঁ আসিয়ে দূরে মানে দেশের তো মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জনই হয় না, দেশের মহাব্বত হদি নেলে দেশের মহাব্বতই নেলে
এত দীর্ঘদিনও কি হইতে মদিনা শরীফ যেতে উজুর স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবাই কেরাম হত হইলে তো চলাম মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়ে যাইম দিয়ে ন দেইতিও আল্লাহ হোক না হ না না ইনার না মানে আরা যাইম সিবিজরি উজুর লগে কাফের হলে বাঁধা দিয়ে বাঁধা যাতে দিয়ে হয়তো না এবছর আইনি পারি 5 বছর আইব একান চুক্তি হইয়ে হুদাই বিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি এন গরি রসুল্লাহ সাল্লাহ ইসলাম আবার আই গিয়ে এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ ন দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ ন দে ইবা এবার যাত দে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খেনা আছে দিলত এতাল্লা ব্যাগুন স্লোগানদের কি হর আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল তো এতাক আজিয়া শুধু আসলে কুবার উসুল করি গিয়ম হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয় এমন মারানো মের গিয়ম দে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ম প্রতিশোধ লইয়ম বদলা লইয়ম হনুকিয়ার মাপ নাই এন হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করার আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আলিয়ম ইয়াউমুল মালহামা বদলা লইবে হদ বদলার দিন প্রতিশোধের দিন শব্দ হইবা যাতে আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আল্লাহর পয়গম্বরের ডাক মারের ও আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা নয় আজিও ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম তো নয় আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম তো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা ইন বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত না পারে হজ্জা বাড়িব মারামারি খাড়াখাড়ি বাড়িব দে মাপ গরি ধন নানইদে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয় আজিও ঈদে মাপ গরি দিম দে সুবহানাল্লাহ এন হই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি গিয়ে সনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফত আসছে দে পরিস্থিতি করলেও 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইয়া দে সিএনজি চলতে না তার দিন হ্যাঁ আতিক ক্যাশকে বাড়ি গিয়ে দে অবাজে 16 বছর কিছু করি নেওয়া পারি আজিয়া করি তো ক্যাং করার অত আজিয়াকে সিএনজি চলার হইতে সিএনজি বাঁধি তো ইতি উদ্যোগ তোর মাঝখানে আর পার্থক্য কি ইতি এক জালেম তুই আর এক জালেম হইস 20 বছরের খেনা আর তুরামুরা খেনানো ইতারা বাড়িঘর ফেলাই মক্কাতুন মদিনা আগেই হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আসিল ব্যক্তিনের নির্যাতন করি গিয়ে বাগান টাগান আসিল তো অন্যরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তিন নষ্ট করে দিয়ে এতিকিন কেনা তাহন সত্যিও এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুনুতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর শব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে হন কল্যাণ নেই প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া এন হনর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 চর মতো জ্বলি উঠতে সাহাবী মুমর মতো নরম হই একেবারে ঠান্ডা হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে নেও নিব প্রধান উপদেষ্টা জানতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় বেগুন সার দেন কি হস চাই ইবে কি হস স্যার এতদিন তো প্রধান হইলে মত ইবেও মাইব সাহেব আর তোকে মরুত্ব যাতে ভাই ইতি কি হস চাই হ্যাঁ হই বেগুনে নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু যাতে মক্কা বিজয় করি রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দে মক্কার মানুষ হল বেগুন তোর হাফের হতা আজ কি হস চাই নাকি যারা জিহের মারি ফেলিতে হওয়ার কোনো হবো
কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবি জুন আসিল উনারও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি হস চাই ফইলে সাথে আল্লাহর পায়গাম্বরে ওকে মুস্কি হাসি দি হদ আমা তারো নিন্নি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি গিয়ম তখন বেগুনে ফামদার ও আরা জানি দে তুই তুমি বেশি বদ্ধর নিজে হাতে নহ সত্যবাদী মেনসের আল্লাহ সহ্য ভাষার নগর বেশা বেশি মেনসের মাফ করি দিও এবার তুই জিয়ান ঘর ইয়ে আরা মানি লিও হয় আল্লাহর পায়গাম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি আয় যদি রক্তপাত চাইলে এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত ফইয়ত মার আলীরে যারে জিয়ত ফইয়ত মার আয় যদি সাহাবায়ে কেরামরে ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব কিন্তু না না আইলাম দে বইস্তু রহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা ও নবিयों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली ग़ुलामों के मौला यतीमों का वाली ग़ुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्ख़े की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী ব্যাগুনের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় তোমার আল্লাহ আচরণ করিম দে তোমার আল্লাহ আয় মামালা করিম দে হইলিয়া আজি এতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয় যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র গরগিল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসীল আয় তোমার ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পুঁচা আল্লাহ হালি হদ ইবা এন কেন দয়ার নবী যারা নবীর দন্দান মুবারক শহীদ করি গিয়ে মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করি গিয়ে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়লের মধ্যে বড্ডা কর বার্তা পাইতে পারিব কিন্তু এবার প্রেসিডেন্ট নৈমত্তর এক শব্দ দিয়ে বেগুনের কেন মাফ করে দিল এন কেন দয়ার নবী সুবহানাল্লাহ ইয়ান হদ সদমা दरदंदा को तेरे जिनसे के पूछा सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দিয়ে এখন মক্কার মেয়ে বল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেয়ে উন ডরে চলো ঢুকিয়ে দি কিয়া হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় এটা কিছু না চাই চাই নে ও সাধারণ ইয়া এই সন্ন্যাসী রাট
এডিয়ার মান ফুয়ালত দো ওই মেজব্যান্ডার রিকের ফুয়ালে বল খেলা হাইয়ে এটা হাতিকে এডিয়ার গুণ জিতি গিয়ে ওই আমার ঠেরা কেন তুড়ি দুফু নাচের দে দোয়ানে দোয়ানে চাঁদও তুলে উজোর দে গরম মধ্যে ঘুরা হওয়ার ঘুম পা যার কি মসজিদের ইমামর মুখর খেরাত বন্ধ হয়ে যাবে ওটা খেয়ে নিয়ে দে হদিতে বলে বল খেলা হয় জিততে দে আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে নল্লাই এদিক দিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যেই মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিলি বা হইলে ইতেরে এতাল্লা মেই বল হতে হাতিকে সামনে আরা বললে ডলি বিলাইব বেগু সৌতল ঢুকিও ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমারে দেখাতে ফুরা মক্কাই আর নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই হই হুল্লাস নাই রাইতে 10টা 11টা বাজের মেই ফোন হাতে কিরু হন আবার গেল গনি আরে কি আর আওয়াজ টাওয়াজ কেন দের মন হইলে বিজয়ী জাতি ওগো সন্দেহ না মাতার গো ওজন নদের হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতিয়া নেলিয়ে দেখাত দে ইবজ্ঞ পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে কোনো হই হুল্লাস নেই আনন্দ উল্লাস নেই জিনিস লুটপাট নেই বাংসুরত নেই ইবে বলে শুধু সিজদাত থরি ফরি আল্লাহর পয়গাম্বরও সিজদাত থরি খানের সাহাবাই কেরাম হলো কে নামাজ পড়ের কে কোরআনের তেলাওয়াত করের কে আল্লাহর হাসে শুকর আদায় করের আল্লাহ লুকিয়ে আজিয়াতুন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়ানের সম্মানের সহিত রাজার ফোঁরা অনেক ঢুকাইয় দনের শুকর আদায় করি বেগুনো হদ দে এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আইব তামাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হনো কি হয় এই জাতির অধি হনোদিন জয়লাভ করি তৈত্য নয় উনই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআনতিয়ান হই দে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তাহলে কি বুঝিলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক অনর ফরো এক অর্ডারে ফুরা মক্কার মধ্যে লাশ ফালাই তারিব এল্লা ক্ষমতা পাওয়ানোর ফরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি ব্যাগ গুণরে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এই ইয়ানের হদ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে ফাটাইয়ে দে অনর চরিত্রই দে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই এতাল্লাহ একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরত নাম দিয়ে দে আরান নবীর এভাবে করি প্রথমে রেডি করি গড়িয়ে চিন্তা করেন হয়তো আই খ্রিস্টান দেই আরান নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আর নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নামমান আজ 2 নম্বরত লই এলাম আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথায় যে বই আই এতর একখান মিশা হতা লেইরে যদি জেগে হয় এই জাতি আর ক্ষমা করিব না এতাল্লাই আই খ্রিস্টান হইয়েরও সত্য হনদিন গোপন রাইতাম নয় আই একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হই দহনে ওগো খ্রিস্টান মাইকেল এ সার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই শুধু আরা হই দেন ন হনহর খ্রিস্টান হলো হর আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে হন যুগত ফাটাইয়ে দে যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলের এই যুগিয়ানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলাতে মাস রবিউল আউয়াল মাস ইবেন মধ্যে উজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করো মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো সমস্ত
ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো। রবি উন্মানি তাজা, রবি উন্মানি টাটকা। এই পৃথিবী মরা আসিল, এই পৃথিবী অন্ধকারে মরা, এই পৃথিবী গুমরাহি মরা, এই পৃথিবী মিথ্যায় মরা, এই পৃথিবী খুন খারাপিয়ে মরা, এই পৃথিবী দুর্নীতিয়ে মরা, এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাহাতিয়ে মরা। এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী। এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগিত শুধু মক্কা নয়, শুধু আরব নয়, শুধু ইয়েমন নয়, শুধু চীন নয়, तमाम পৃথিবীর আনাচে কানাচে জেডে জেডে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়ে। সুবহানাল্লাহ। অল্প টাইমে হাজার বাঁধা এসে অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাঁধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতর মিশনের কি করি বললাই বাঁধা দি বললাই ইসলামের প্রচার প্রসারে বাঁধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে। কিন্তু ওইয়ে কি যারা বাঁধা দিতে চাইয়ে বেগুন তুলিশে ধইয়ে বেগুনের আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেগুনের সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতিরে পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম যারা ইতারার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব, যারা বিরোধিতা করতে যাইব ইতারও কোনোদিন ইতারার কোন ক্ষতি করিতে না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এমন কি এই হইতে হইতে কিয়ামত আই যাব, কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরে আল্লাহ যথাযথ প্রচার প্রসার করিব। সুবহানাল্লাহ। অল্প টাইম অনশন এই মাত্র 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছর এর মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলিয়ে। মানুষ বিভিন্ন অঞ্চলত দূরি দূরি আয় হন প্রবলন সারা হন কিছু সারা অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার গিয়ে। সুবহানাল্লাহ। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিবা আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী সলমান ফারসির মতো সাহাবাই কেরামত বয়স আর খনি গায় না ভাই। এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হড়ে ফারস্য দেশত আছিল দে তুন ইবাই গোলাম বনি বনিয়ে হনবতে মদিনা শরীফ আসছি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লিয়ে গবেষণা করতে তুই বেতন ফুসাল্লাত দে ও আর ধর্মীয় নেতা তোমারা ধর্ম জিন প্রচার করর ইবাই কি বাস্তব ধর্ম দেখি আরো অন্য কোনো ধর্ম আছে। তখন ইহুদি পণ্ডিত ইবা হদ না আর ধর্ম ইবা বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবা আইবদের সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ হল একখান শহর আছে মদিনা। এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইব ইবের তিননান আলামত আয় তোমারও হর ইবের যদি লক্ষ্য হয় ইবের হাতত কলমা হরে তুমি মুসলমান হয়ে গই হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সলমান ফারসি রে হড় হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে তখন সলমান ফারসি হদে তিননান আলামত চিহ্নহীন ঠিকই হদে। 1 নম্বর ইবে সৎকা গ্রহণ ন করে, 2 নম্বর হাদিয়া ফিরাই ন দে হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দ্যজ্ঞ মুহরে নবুয়ত আছে। এই তিননান জিনিস যদি তুমি বেতন ফাইয় দয় ইবে যদি তিননান জিনিস বরাবর ফাইয় দয় তুই কলমা ভরি মুসলমানে জিয়ে গই। এবার সলমান ফারসির দিলের মধ্যে জলানি ভয় দইয়ে এই হঠাৎ ফারস্যতুন গোলাম বনি বনিয়ে রাইয়ে দে হঠাৎ করে মদিনা শরীফের অজ্ঞ মানসি সলমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি। যেদিন হিজরত গরি মক্কা শরীফত নজর মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া ফ বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই এন হো হো সঙ্গীত ফরি ফরি
সমস্ত মদিনার বেগুন খুশি। এই অবস্থা সালমানে ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসা হামগরের আতিককে মালিকের ফুয়ায় আয়ের বাফর হদাব্বু এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কার তো হনজ্ঞ মানুষ এসছে দে মানুষ বেগুন এবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবার বলে নবী হর ইবার হাসা যাইয়ের মানুষ বেগুন বইয়ের গই সালমানে ফারসি হামগরের দেড়ে ও আতিককে ইয়ে মনত তৈরি ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একা করে যাচাই করে চা ভরিব এই হামঘরের ঘরের হামর ফাঁকো দি করে আতিককে দিন জিনিস সদিন লই রসুল্লাহ সাল্লাহ আসলামর হাসে গিয়ে যাইরা হদ ও অনাইসন তো বহুত দূরত্ব মুসাফের হিসাবে মুহাজের হিসাবে তো আয় এসি দে এই সৎকার জিনিস কিনে অনরে দিবার লাই রসুল্লাহ সাল্লাম হদ আয় সৎকা গ্রহণ ন করি জগ আগিও হদ একখান ভাই আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সলমানের আসি আর হদিন জিনিস লই রাখছে আয়ের হদ ও অনাই আসেন তো মহাজের হিসাবে আয় অনাল্লাই দিন হাদিয়া নিতে হত আয় হাদিয়া গ্রহণ করি ইয়া হবান ভাইয়ে আর হতদিন বাদ আবার আসছে আয়রে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছে জিনিস লই ইয়া বলে আসাম্য দিন আইরে ফিসদি যে রে বলে আডের সলমানে ভার আল্লাহ রসুলের টার ভাই কি আল্লাহ আডের ইয়ান টার ভাই তো রসুল্লাহ সাল্লাহ আসলামর সাদর আসিল দে গাত শরীর মুবারকত সাদর নো আসিল নে তুই সালমান ফার যেতে ফিসদি আডের উজুর বলে হ্যাং করে সাদর গান লই রেখে তুই চাইতে সদ দিবে সোহার আল্লাহ এটা দেখার তো বলে কি সুন্দর মোহরে নবুয়তিবাদ মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে অজ্ঞ আছে দে মোহরে নবুয়তিবাদ লেখা আছে দে মুহাম্মাদুর রসুল্লাহ এভাবে মুহাম্মদ রসুল আল্লাহ এলেন ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রসুল মাঝখানে আল্লাহ একেবারে ওরে মুহাম্মাদুর রসুল্লাহ এভাবে করে লেখা আছে আরেক বর্ণনাতে আছে দে মুহর নবুয়তর লেখা আছে দে সির ফাআন্তা মনসুর তুমি ভ্রমণ করাত্তা হ যাত্তা হ দেশ হতে দেশান্তর যাত্তা হ তোমার সাহায্য করা যাইব এই শব্দ হন মুহর নবুয়তর মধ্যে লেখা আছে সলমান ফারসি রে রসুল্লাহ হদ দে তুই কি চাইতে আয় জানি তোর সয়া সলমান ফারসি সাই রে একেবারে রসুলের সামনে আয় হুজুর আয় এক ইহুদি বড় আলমত্তু না অনর বিয়ে তিনজন নিদর্শন চাইলাম ফইলাম ইবা হইয়ে দেওয়া সৎকা গ্রহণ না করন 100% সত্য হইলাম 2 নম্বরত অনা হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম 3 নম্বরের মধ্যে অনতুক মোহর নবুয়ত আইব ইয়ান সাইবুল্লাহ ফিসদি আসি দে ইয়ানো ফাইলাম এখন আর দেরি করি লাভ কি আর দুনিয়ান বাড়াই দেন আর কলমা ভরি মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ এভাবে দলে দলে মানুষ প্রবলন ছাড়া লুভ লালসা দাহন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্মের পতাকা তলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হলের শক্তিশালী করে হি বেগিনের পিছিয়ে হারানো দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ তুমি দয়া হিসাবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতা মানুষের গেল দিন হতা মারন হতা আত্মুলন হতা মামলার বয়দা হন এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক আবু বকর উমর উসমান হায়দার হন কি আরে তুই তোমার পাশে না হইতা বেগুনের সঙ্গ ত্যাগ করে যাইতই কিন্তু এখন ইয়ে কি অনজাতে নরম অনর হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উঠতে না যায় অনর হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায় এটা লাবুহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বছরের পর বছর মাসের পর মাস হানা নাই এটা রসুলের দরবারে ধরিতে সুবহানাল্লাহ। তাহলে